হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি রাঙামতি তো একলব্যকে জড়িয়ে ধরে আছে। তারপরে হুঁশ ফিরতেই রাঙামতি দেখছে যে এটা আমি কি করেছি। যাই হোক, দুজন দুজনের দিকে তাকাচ্ছে। এরপরে রাঙামতি বলছে, যাই, আমাকে ঘরে যেতে হবে, কারণ মনে হয় আমার ঘরে সব জল ঢুকে গেল। এই বলে দৌড়ে চলে যায় আর কি রাঙামতি, সেই ঘর থেকে। এরপরে একলব্য কিন্তু দেখতেই থাকে রাঙাকে, আর রাঙা চলে গেলে রাঙার কথাই ভাবতে থাকে। পরের দিন দেখা যাচ্ছে যে রাঙামতি পাশের কারো বাড়ি থেকে অনেক কটা আম কুড়িয়ে এনেছে। তারা বলেছে রাঙাকে যে আম নিয়ে যেতে, কারণ তাদের বাড়িতে আম গাছ আছে, আর কালকে রাত্রে তো প্রচুর ঝড় হয়েছে, আম পড়েছে। তো সেই মতো করে রাঙা ছুটেছে একদম আম নিতে। তো পিসিমণিকে বলছে, দেখ আমি কত আম নিয়ে এসেছি। এরপরে ওপর থেকে অদিতিরা নেমে আসে, অদিতি, পাঞ্চালি, সবাই। পাঞ্চালি বলছে, ও মা, কাঁচা আম তো। তখন রাঙা বলছে, হ্যাঁ আমি গিয়ে নিয়ে এসেছি। পাঞ্চালি বলছে, ও ইস, আমি মিস করে গেলাম, আমাকে বললে আমিও যেতাম। অদিতি বলছে, কালকে রাতে ঝড় হয়েছে? বলে, হ্যাঁ, তুই বুঝবি কি করে? অদিতির মা বলছে, তুই তো সেই সময় কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমোচ্ছিলি। এই শুনে সবাই একটু হাসাহাসি করছে। ওদিকে রাঙা বলছে, হ্যাঁ রে, কালকে খুব জোরে ঝড় হচ্ছিল, আর এমন আওয়াজ হচ্ছিল, কড়কড় বিদ্যুতের আওয়াজ। তখন অদিতি বলছে, এই আমার তো ঝড় খুব ভালো লাগে, আমি দেখতে পেলাম না। বলে, কি রে, তোর ঝড় ভালো লাগে? বলে, হ্যাঁ। বলে, এত আওয়াজ হচ্ছিল না বিদ্যুতের, আমি তো ভয়ে একদম, বলতে যাবে কি পেছন ঘুরে দেখে একলব্য চলে এসেছে। এরপরে তো লজ্জায় আর বলতে পারে না, কারণ সে তো সেই সময় ভয়ে একদম একলব্যকে একদম জড়িয়ে ধরেছিল আষ্টে পিষ্টে। একলব্য কিন্তু রাঙাকে দেখে মনে মনে হাসছে, আর সেই মুহূর্তটার কথা মনে করছে। রাঙাও সেই মুহূর্তটার কথা মনে করছে, আর একটু লজ্জাও পাচ্ছে। রাঙা একদম চুপ, আর একলব্য সমানে রাঙাকে দেখে যাচ্ছে। এরপরে চেয়ারে বসছে, তাও রাঙাকে দেখছে। সবাই কিন্তু এই ব্যাপারটা বেশ ফলো করে, আর সবাই মনে মনে হাসছে যে নিশ্চয়ই এদের মধ্যে কিছু একটা হয়েছে। ওদিকে পিসিমণি কিন্তু বলছে, আমি যাই রান্নাঘরে, বাকি রান্নাটা সেরে নিই, তুই বস, আমি তোকে খেতে দিচ্ছি। এরপর একলব্য বলছে রাঙাকে টোনটিং করে যে, পিসিমণি, বলে দিও কিন্তু যে একজনের আজকে তীরন্দাজির প্রদর্শনী আছে, সে যাতে সেদিকেই মন দেয়, অন্য কোনো দিকে যাতে মন না দেয়, কারণ সেখানে বদনাম হলে কিন্তু খুব বাজে হবে, সেই জন্য সেই দিকে যাতে মন দিয়ে মনোযোগটা দেয়। রাঙা বলছে, হ্যাঁ, আমি খুব ভালো করে আমার প্র্যাকটিসটা করে নিয়েছি, আর আমি বাকি মেয়েদেরও ভালো করে বুঝিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হবে না। এরপরে সেখানে নেমে আসে বৃন্দা আর ময়না। বৃন্দা বলছে, ব্রেকফাস্টটা পাবো নাকি ওয়েট করতে হবে? পিসিমণি বলছে, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি হয়ে যাবে, আর 4টে রুটি সেঁকে নিলেই হয়ে যাবে। রাঙার খুব রাগ হয়, এক তো কিছু করে না, তারপরে মুখের বুলি খুব ঠিক আছে একেবারে। যাই হোক, রাঙা বলছে, আমি এক্ষুনি রুটিটা করে নিয়ে আসছি। এই বলে রান্নাঘরে চলে যায়। পিসিমণিকে বলছে, দে, আমি করে দিচ্ছি। বলে, না না রাঙা, আমি করছি, তুমি বরঞ্চ চাটা দাও একলব্যকে গিয়ে। তখন রাঙা একলব্যকে গিয়ে চাটা দিচ্ছে। তখন ময়না বলছে, বৃন্দাকে, এ কি গো, এদের মধ্যে সব প্যাচাপ হয়ে গেল নাকি? আবার তো যেই কাজ সেই হয়ে গেল। রাঙা তো তখন রান্নাঘরে চলে যায় পিসিমণিকে হেল্প করতে। এদিকে বৃন্দা বলছে যে, এইসব প্রদর্শনীর জন্য তুমি কিন্তু আবার ডাইভার্টেড হয়ে যেও না, একলব্যকে বলছে। বলছে, যেটাই তোমার এখন সব থেকে বেশি ফোকাস করার দরকার, তুমি বরঞ্চ সেই কাজটাতে ফোকাস করো, ফেলে রেখো না। আমার একজন খুব চেনা উকিল আছে, সে কিন্তু ওই ডিভোর্স দিতে একদম মাস্টার, তো তুমি বললে কিন্তু আমি তাকে বলতে পারি। তো এদিক থেকে কিন্তু রাঙা শুনছে, আর অদিতিও শুনছে, দুজন দুজনের দিকে তাকাচ্ছে। রাঙার তো খুব বিরক্ত লাগে ব্যাপারটা। রাঙা তখন বলছে, ও তাই নাকি, তোর চেনা উকিল আছে? তাহলে এক কাজ কর না, তাকে দিয়ে কাজটা যত তাড়াতাড়ি পারিস করিয়ে নে না, তাহলে তোরও ইচ্ছেটা পূরণ হয়ে যাবে, আর কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? তখন এটা শুনে কিন্তু বৃন্দা একদম চুপ। তারপরে রাঙা এটাও বলছে যে, পিসিমণি, এক কাজ করিস, এই আমগুলোর প্রত্যেকটার আচার বানিয়ে নিস, আর সেই আচারটা কিন্তু বড় বৌদিদিকে বেশ বেশি করে দিস। কেন বলতো? তাহলে বড় বৌদিদির মেজাজটা আজকাল খুব ফুরফুরে থাকে, তো তাহলে আরও ফুরফুরে হয়ে যাবে। বৃন্দা আরও চুপ। আর রাঙার কথা শুনে কিন্তু ওদিকে পাঞ্চালি, বৃন্দা, পিসিমণি সবাই হাসছে, ওদের বেশ মজাই লেগেছে। এই বলে রাঙা কিন্তু ওপরে চলে যায়, আর রাঙাকে কিন্তু তবুও একলব্য সমানে দেখে যাচ্ছে, আর সেই মুহূর্তের কথা ভেবে মনে মনে হাসছে। এদিকে রাঙাকে কোচ ম্যাডাম ফোন করেছে। তো রাঙা কোচ ম্যাডামের সাথে কথা বলছে। কোচ ম্যাডাম কিন্তু বারবার করে বলছে, আচ্ছা, তুমি যে ওই যে তীরের আগাতে বাজি সেই প্রদর্শনীটা রেখেছো না, নিশারা কিন্তু খুব কনফিউজড হয়ে গেছে। এটা কিন্তু ইচ্ছাকৃত, নিশাকে যেহেতু ওরকমভাবে করতে বলেছে, সেই কারণে নিশা ইচ্ছাকৃত করছে এটা। তো রাঙা শুনে অবাক, কারণ রাঙা তো খুব ভালো করে বুঝিয়ে দিয়ে এসছে। তো কোচ ম্যাডাম বলছে যে, দেখো, তোমার কথা অনুযায়ী আমরা সব রকমের বাজি এনে ফেলেছি, কিন্তু এই খেলাটাকে পোস্টপোন করা যেত না, অন্য খেলাও তো রাখতে পারতাম, কারণ এটা একটু রিস্কি হয়ে যাবে না? তো একটু ভেবেচিন্তে দেখো কিন্তু রাঙা। কারণ কোনো কিছু হলে এখানে কিন্তু দেশ বিদেশের সমস্ত অতিথিরা আসছে, সবার সামনে কিন্তু বদনাম হয়ে যাবে না হলে। রাঙা বলছে, তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি, এসে বরঞ্চ আবার ভালো করে ওদেরকে সবটা বুঝিয়ে দেবো,
আর ওদিকে কিন্তু একলব্য ফোনে কথা বলতে বলতে রাঙার ঘরে এসেছে, মানে রাঙার কথাগুলো শুনছে। রাঙা বলছে দেশ বিদেশ থেকে অতিথিরা এসেছে, তো কিছু তো আলাদা রকম করতে হবে না আমাদেরকে, তুই একদম চিন্তা করিস না, এই খেলাটা অবশ্যই ভালো হবে। তো এই বলে ফোনটা রেখে দেয়। ওদিকে একলব্য আসে, যে ফোনে আহিরি আছে, কথা বলো। তখন বলছে, ও আহিরি দিদি দে। বলছে, হ্যাঁ বল। আচ্ছা আহিরি দিদি, তুই ঠিক আছিস তো? তোর যেই সময় ব্যান্ডেজ করার দরকার সেই সময় ঠিকঠাকভাবে করছিস তো? সব কিছু ঠিকঠাক আছে তো তোর? তখন ওদিকে আহিরি বলছে, হ্যাঁ রাঙা, সব ঠিক আছে, আমি সব কিছু ঠিকঠাকভাবে করে নিচ্ছি, কোনো অসুবিধে হচ্ছে না। দেখো না, আমি তোমার তীরন্দাজির প্রদর্শনীটা দেখতে যেতে চাইছি, কিন্তু ওদিকে একলব্য বলছে তুমি অসুস্থ, তোমাকে এখন কিছুতেই যেতে হবে না। এদিকে কিন্তু ময়না আর বৃন্দারা মিলে প্ল্যান করছে। ময়না বলছে বৃন্দাকে, আচ্ছা শোনো, এখন না ফোনে রেকর্ডের সিস্টেম আছে, ধরো তুমি ফোন করে আইরিকে কিছু একটা বললে, আইরি সেটা রেকর্ড করে নিল, করে নিয়ে মানে ওদিকে রাঙা আর একলব্যকে শুনিয়ে দিল, তখন কি হবে বলো তো? আমি দুধে এক হয়ে যাবে, তুমি আটি হয়ে গড়াগড়ি খাবে। আমরা কেন কেন এত রিস্ক নিতে যাবো বলো তো? ময়না বলছে। বৃন্দা বলছে, ওদের মধ্যে কেসটা কি বলতো? এইভাবে আহিরির সাথে যদি রাঙা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে, আর ওদিকে একলব্যের সাথে রাঙা সবকিছু ঠিকঠাক হয়ে যায়, তাহলে তো ব্যাপারটা একই রকমভাবে এগিয়ে যাবে। একলব্য তো একসাথে দুজনকেই নাচিয়ে যাবে। তো এই বিষয়টাকে তো মানে একদিকে আটকে দেওয়া যাবে না, এটা তো কিছু একটা হেস্তনেস্ত করতে হবে। এই মুহূর্তে যদি এই ব্যাপারটা নিয়ে ওরা এগোতে না চায়, ডিভোর্সটা না চায়, কিন্তু আমাদেরকে কিন্তু আমাদের কাজটা করতে হবে, ডিভোর্সটা আমাদেরকে করাতেই হবে এনিহাউ। এই নিয়ে কিন্তু প্ল্যান করছে বৃন্দা, আর ময়নাকে সবটা বলছে। বৃন্দা মনে মনে ভাবছে, একলব্য, আহিরি আর রাঙা তিনজন মিলে যে কি প্ল্যান করছে, এটা যতক্ষণ না আমি জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই। ওদিকে আহিরি বলছে, এত বড় একটা অনুষ্ঠান, সেখানে তুমি এক্সক্লুসিভ প্রদর্শনী করবে, সেটা আমি সামনে থেকে দেখবো না বলো তো? সব শুনে রাঙা বলছে, আচ্ছা ঠিক আছে, আমি উড়নবাবুকে বলবো তোকে সঙ্গে করে যাওয়ার সময় নিয়ে যাবে, তুই তৈরি হয়ে থাকিস। এটা শুনে কিন্তু একলব্য অবাক হয়ে যায়, কারণ একলব্য মনে মনে চাইছিল না আহিরিকে নিয়ে যেতে, সে একা যেতে চাইছিল রাঙার সাথে। রাঙার প্রত্যেকটা মুহূর্ত দেখে সে ফিল করতে চাইছিল, সে একা সেই আনন্দটা নিতে চাইছিল। একলব্য বলছে, এটার মানে কি? এখন থেকে আমি কি করব না করব সেটা সিদ্ধান্ত তুমি আমার হয়ে নিয়ে নেবে? আমি ওকে এত করে বুঝিয়ে বারণ করলাম আর তুমি ওকে হ্যাঁ বলে দিলে? একলব্য বলছে, সত্যি তুমি বুঝতে পারছো না যে আমি কেন আহিরিকে নিয়ে যেতে চাইছি না? কোথাও না কোথাও রাঙা কিন্তু বুঝতে পারে যে একলব্যের মন রাঙার প্রতি দুর্বল হচ্ছে। রাঙা তখন বলছে শক্ত হয়ে, দেখ, আহিরি দিদিকে ওখানে নিয়ে গেলে আহিরি দিদির মনটা ভালো লাগবে। আহিরি দিদি কিন্তু এখন ভালো নাই, আর তোকে ওর পাশে সবসময় এখন দরকার, তাই মনে করে যাওয়ার সময় আহিরি দিদিকে সঙ্গে নিস। এই বলে ফোনটা দিচ্ছে। আর একলব্য কিন্তু রাগি রাগি চোখ করে একদম রাঙার দিকে তাকিয়ে আছে, সে চাইছে রাঙাকে, আর রাঙা পাঠাচ্ছে আহিরির সাথে তাকে। এই বলে ফোনটা কিন্তু একলব্যের হাতে দেয়। একলব্য কিন্তু রাঙার দিকে তাকিয়েই আছে। এবার মানে রাঙা অন্য কথা বলতে ব্যস্ত হয়ে যায়, শোন, আমাকে কিন্তু এক্ষুনি বেরোতে হবে, ওরা সব নাকি ভয় পেয়ে আছে, আমাকে সবটা গিয়ে সামলাতে হবে। আর রাঙা যখন এগুলো নিয়ে ব্যস্ত আছে, তখন রাঙার হাতটা ধরে টেনে আবার নিজের কাছে আনে একলব্য, আর বলছে, আগু পিছু না ভেবে কাজ করো তো রাঙামতি, এই জন্য সব ব্যাপারটা তোমার কাছে খুব সোজা। তারপর একলব্য কথা ঘুরিয়ে বলছে, আমার মনে হয় তোমাদের ম্যাডাম ঠিকই বলছে, তোমার এই কাজটা করার আগে একবার ভেবে নেওয়া উচিত। রাঙা কিন্তু একলব্যের মনের অবস্থা বুঝতে পারছে, তবুও চুপ করে আছে, ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। একলব্য বলছে, এত বড় ইভেন্ট যদি কিছু গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু অনেক বদনাম হয়ে যাবে, অনেক নামি দামি গেস্টরা আসছে। রাঙামতি বলছে যে রাঙামতি থাকতে কোনো বিপদ হবে না, তুই শুধু সময় মতো আহিরি দিদিকে নিয়ে পৌঁছে যাস, আর সেখানে গিয়ে রাঙামতি তীরধনুকের খেলাটা শুধু দেখিস। এরপর রাঙা আশীর্বাদ নিয়ে বেরোবে আর কি। তখন বাবা মা খুব আশীর্বাদ করছে, বলছে সবার মুখ উজ্জ্বল কর। রাঙা বলছে, আমাকে একা আশীর্বাদ করিস না কিন্তু, আমার টিমের সবাইকে আশীর্বাদ কর, কারণ পুরো টিমটাকে বাদ দিলে তো আমি একা কিচ্ছু করতে পারবো না। একলব্যের মা বলছে, আচ্ছা বেশ, তোমার পুরো টিমের জন্য অনেক আশীর্বাদ, অনেক আদর। রাঙার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলছে। এদিকে পিসিমণির কাছে আশীর্বাদ চাইতেও পিসিমণি মানে মন ভরে আশীর্বাদ করে আর অনেক আদর করে দেয়, যে এমন খেলা দেখা যাতে সবার তাক লেগে যায়। এরপর একে একে সবার কাছে আশীর্বাদ নিয়ে নেয়, আর সবাইকে বলে সন্ধে হলেই কিন্তু ঠিক সময় মতো সবাই চলে যাবি, বলছে দেখবি আজকে সবকিছু খুব ভালো হবে, তোরা কিন্তু সময় মতো পৌঁছে যাস। এরপর রাঙামতি বেরিয়ে পড়ে, কিন্তু একলব্যের মায়ের মন কিন্তু ঠিক নেই, বলছে এই মেয়েটাকে আমি কি করে বোঝাবো যে আমার মনটা বড় কুগাইছে, ঠাকুর তুমি দেখো আজ যাতে কোনো রকম বিপদ না হয়। খুব চিন্তা করছে একলব্যের মা, না জানি এবার ঠাকুর করে যাতে কোনো বিপদ না হয়। তো এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে কিন্তু লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।